সুস্থতা যে আল্লাহ তাআলার দেওয়া কত বড় নেয়ামত, একমাত্র এটা হসপিটালে গেলেই বোঝা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এদিকে সকালবেলা নাস্তা খেয়েছি, ভাজা ভাত আর এই যে চা খেয়ে নিলাম তোমাদের ভাইয়ার সাথে। চা খেয়ে তারপরে দুপুরে কাজ শুরু করে দিব। তো আমার ভাস্তি এখন শরবত খাবে এই বৃষ্টির ভিতরে, তাকে এখন শরবত তৈরি করে দিতে হবে। ফুপি আমাকে শরবত তৈরি করে দাও, তো তাকে যে শরবত তৈরি করে দিলাম, দিয়ে কিচেনে চলে আসলাম। তো এদিকে এই যে কিছু আদা, প্রায় 1 কেজি আদা কেটে রেখেছি, সেই আদাগুলোই এখন ব্লেন্ড করে নিব। তো আমি প্রতি মাসে বা 1-2 মাস পর পর এরকম 1 কেজি আদা ব্লেন্ড করে রাখি, তাহলে কিন্তু আমার প্রায় 1-2 মাস চলে যায়। যেহেতু আমার বেশিরভাগ গোশ তারপরে বিরিয়ানি রান্না করা হয় বাসায়, যেহেতু বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে, তো আদা তো লাগেই। তো এদিকে আমি আদাগুলো ব্লেন্ড করে দুটো বাটিতে রেখে দিলাম। আর এখন কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিব, যেহেতু জুম্মার দিনে কিছু রান্না করব। আর আমার বাসার গেস্ট আজকে চলে যাবে, আমার বাবা মা, আমার ভাইয়ের টুইন বেবি, তো ওদের জন্য মূলত রান্নাবাড়া করছি, আর আমরা তো আছি। তো এদিকে যে আমার বাবা রেডি হয়ে পড়েছে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য, তার বাবার সাথে। সারাদিন বৃষ্টি চলছে। আর এই যে আমাদের টুইনরা দুষ্টমি করছে, কত কথা যে বলছে, কথাগুলো যদি তোমাদের শুনতে পারতে তাহলে বুঝতে পারতে ওদের কথা। তো তারা ফুপির বাসা থেকে যাবে না, আরও থাকবে। তারা খুব মজা করছে ফুপির বাসায়। তো ভাইয়া চলে এসেছে বাসায়, তো ফোন দিয়ে বলছিল ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে তোমাদের ভাইয়া আর আমার ছেলে দুজন রেডি হয়ে পড়েছে, জুম্মার নামাজ পড়তে যাবে। তো তাদেরকে বিদায় দিয়ে আমি টুইনদের গোছল টোছল করিয়ে তারপর দুপুরে রান্না শুরু করব। তো আমি প্রথমে বলেছি সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, একমাত্র হসপিটালে গেলেই বোঝা যায়। এর জন্যই বলেছি যে আমি যেহেতু 2-3 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তো দৌড়াদৌড়ি করে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে যে আমরা কতটা ভালো আছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। তো অসুস্থতার পাশে থাকলে বোঝা যায় সুস্থতা যে কত বড় নেয়ামত। তো আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া জানাই। তো এদিকে যে আমার ছেলে বোনদের জন্য চিপস এনেছে, তো বোনরা তো ভাইয়ের পিছু পিছু ঘুরছে চিপস খাওয়ার জন্য, ভাইয়া চিপস দাও চিপস দাও। তো তাদেরকে এখন চিপস দিবে। আর কাঁঠাল দেখিয়েছিলাম, আমার মেজো যা আমাদের জন্য কাঁঠাল পাঠিয়েছে, তো কিছু কাঁঠাল ভেঙে খাওয়া হবে এখন। আর আম্মু এই যে ডিমগুলো ছুলে দিচ্ছে। তো এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কিছুটা চিকেন কেটে নিয়েছি আর গরু মাংস রান্না বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে। তো ডিমগুলো হালকা একটু ফ্রাই করে নিব। তো আজকে রান্না করব ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে, আর ডিমের কুরমা করব, আর চিকেনের রোস্ট করব, বাচ্চারা খেতে পছন্দ করে। তো এদিকে আমার প্রায় 3 চুলায় রান্না শুরু করে দিয়েছি। তো যেহেতু সময় হয়ে গিয়েছে, প্রায় 2:30টার দিকে রান্না করতে এসেছি, গোসল করে নামাজ কালাম পড়ে তারপর দুপুরে রান্নাটা করতে এসেছি। তো এখানে আমি আদা, রসুন, জিরা, ধনে পাউডার আর দিয়েছি কিছুটা দুধ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রসুন পেস্ট, তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা ডিমের কুরমা রান্না করছি। তো ডিমের কুরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সেই জন্য মিষ্টিটা দিয়েছি। তো আমি এভাবে ডিমের কুরমা রান্না করে থাকি একদম সিম্পলভাবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা অনেক মজার লোভনীয় ঘিয়ে ভাজা চিকেন রোস্ট শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আমার লাইক দেওয়ার কথা আসলে তোমাদের কাছে বলবো, এটা মনেই থাকে না, কেননা প্রতিদিন লাইক চেতেও ভালো লাগে না। তো যাই হোক, এটা তোমরা সবাই মনে করে দিয়ে দিবে। আর এখানে আমি সাইডে একটা কাঁচা ডিম দিয়ে দিলাম কুরমার পাশে। তো এটাও কিন্তু একটু ভাপা হয়ে যাবে। তো
তো কুরমাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখন আমি চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আরও দুবার ধুয়ে নিব। তো এই যে এভাবে আমি পানি থেকে ধুয়ে নিচ্ছি। তো চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে কিছুক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তাহলে কিন্তু চিকেনের কোনো গন্ধই আসবে না আর খেতেও দারুণ লাগবে। তো এই যে আমি চিকেনটা কিছুক্ষণ এভাবে রেখে দিব। আর এদিকে ডিমের কুরমাটা কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নিব। আর গরু মাংসটাও কষানো প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ কষিয়ে এখানে আমি আলু দিয়ে দিব। আর এই তো চা পাতি চলে এসেছে। তোমাদের ভাইয়া সিলেটে গিয়েছিল, ওখান থেকে কিছু চা পাতি এনেছে। আর এই যে নামাজ পড়ে পেয়ারা এনেছে। পেয়ারাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু একদম বাজে। আর এই যে আমার জন্য লটকন এনেছে। ওই যে কথায় আছে, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, পেয়ারাটাও সেম ওরকম। উপর থেকে খুব সুন্দর কিন্তু ভিতরে একটু ভালো না। আর এই যে কিছু কাঁঠাল খেয়ে নিচ্ছি। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠালগুলো মোটামুটি এতটাও ভালো না, দেখতেই সুন্দর। তো এখন আমি এই যে চিকেনগুলো সম্পূর্ণ ঘি দিয়ে কিন্তু আমি এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো পুরোটাই ঘি দিয়েছি, এখানে কোনো তেল দিইনি। আর এখন এই যে গরু মাংস কষানোর ভিতরে আমি 3-4টা আলু টুকরা করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার বাসায় কিন্তু নেটের প্রচুর সমস্যা, আমি ঠিক মতো কারো ভিডিও দেখতে পারছি না নেট প্রবলেমের জন্য। তো নেটটা ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে সবার ভিডিও দেখে দিব। আর এদিকে যে চিকেনগুলো আমি একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি। তো আমার বাসায় টক দই নেই, সেই জন্য আমি কিছুটা গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে এখানে লেবুর রস দিয়ে সাইড করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমার গরু মাংসটা কষানো কমপ্লিট হয়ে এসেছে। এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আর এই যে 2 চুলায়, 1 চুলায় পোলাও, 1 চুলায় রোস্ট রান্না চলছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার গরুর মাংসের মালা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এটা আরও কিছুক্ষণ পর আমি নামিয়ে রাখবো। আর এটা এভাবে আমি চুলার উপরে শুকিয়ে নিয়েছি। তো গ্যাস আসলে কিন্তু একসাথে 3 চুলা রান্না করলে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। যেহেতু আজকে রান্নাটা প্রায় 2টার পর থেকে শুরু করেছি, সেই জন্য আলহামদুলিল্লাহ গ্যাস চলে এসেছে। তো এই যে কিছুটা ঘি ছিল, এখানে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিলাম। আর গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভেজে নিব। খুব সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে হলুদ পেস্ট, এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট, কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব, যাই কোনো গন্ধ না আসে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়েচেড়ে রেখে দিয়ে আবার এই যে পোলাও রান্না শুরু করে দিলাম। পোলাওয়ের পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়েছে। তো পোলাও চাল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি যে টক দইটা তৈরি করে নিয়েছি, সেই টক দইটাও দিয়ে দিলাম রোস্টের ভিতরে। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সাইড করে রেখে আবার পোলাও চালটা কিছু সময় ভেজে নিয়ে এখানে যে পানি দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু একসাথে 2টো রান্নাই হয়ে যাচ্ছে। বাচ্চারা খাবে, ক্ষুধা লাগছে, বলছে ফুপু রান্নার কত দেরি তারা খাবে। তো আমার কিন্তু রোস্টের মশলাটা কষানোর পরে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো একসাথে 3 চুলায় রান্না হচ্ছে। যখন আসলে গ্যাস থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর গ্যাস না থাকলে রান্না করতে প্রচুর দেরি হয়ে যায় শুধু ইন্ডাকশনে রান্না করতে গেলে। আর রোস্ট রান্নাও কমপ্লিট। এবার উপর থেকে কিছুটা গুঁড়া মশলা ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এই যে শুক্রবারের রান্না বাড়া কমপ্লিট। এবার বাচ্চাদের খাবার দিয়ে দিব। খাবারগুলো কিন্তু দারুণ ছিল। এভাবে অবশ্যই ঘিয়ে ভাজা রোস্ট ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মেহমানরা খেয়ে দিয়ে যে রেডি হয়ে পড়েছে। আর এই যে বোনের সাথে দুষ্টুমি করছে। আয়ানকে তাজ্জি একটু বকা দিয়েছে বলে আয়ানকে মারছে, তাজ্জিকে মারছে। তো ওরা দুষ্টুমি করছিল, দেখো ওদের দুষ্টুমি। তো ওরা রেডি হয়ে পড়েছে, এখন বের হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।